আইনি চ্যালেঞ্জের মুখে গণভোট ও জুলাই সনদ এর বাস্তবায়ন স্থগিত, যে এরই মধ্যে উচ্চ আদালতে রিট হয়েছে। এ নিয়ে আইনজীবীরা বলছেন, যেহেতু নির্বাচন ও গণভোট একসঙ্গে হয়েছে, তাই এ নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। বিএনপিপন্থী আইনজীবীরা জানান, গণভোট সহ সব অধ্যাদেশ জারির আগে সংসদে তা অনুমোদন হতে হবে। জুলাই সনদের কার্যক্রম ও গণভোটের ফলাফল বাস্তবায়ন স্থগিত চেয়ে এরই মধ্যে হাইকোর্টে আলাদা দুটি রিট হয়েছে। সাংবিধানিক শ্রেষ্ঠত্ব, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রয়োগ নিশ্চিতের দিকগুলো রিটে উল্লেখ করা হয়। আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি, যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। এ নিয়ে বিএনপি ও জামাতে ইসলামীপন্থী আইনজীবীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। একটি পক্ষ বলছে, যদি জুলাই সনদ ও গণভোটকে অসাংবিধানিক দাবি করা হয়, তবে জাতীয় নির্বাচনও অসাংবিধানিক। এই সনদে সবাই স্বাক্ষরের পরেও সব দলের দাবি অনুসারে এবং এটিকে আইনানুগ করার জন্য একটা হাঁ ভোটের রেফারেন্ডামের ব্যবস্থা করা হয়েছে। আর যারা শপথ নেননি সংবিধানের দোহাই দিয়ে, যদি এটি হয়ে থাকে, তাহলে যে আইনের অধীনে আপনি শপথ নিলেন সেটি তো সংবিধানের কথাও নেই। এই প্রশ্নটা তো আপনাকে করতেই পারে। প্রমাণিত হয় না যে বিএনপি কখনোই আসলে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন না। তিনি যৌক্তিকভাবে বলেছেন যে সংবিধানে এগুলো সন্নিবেশিত হওয়ার পরে তারপরে তখন তফসিলে যখন অন্তর্ভুক্ত হবেন তখনকে শপথ পড়াবেন। এই সমস্ত বিষয়গুলো সমস্ত ঠিকঠাক হওয়ার পরে তারপর তারা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন। সংবিধানের আলোকেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, যেখানে অন্য কোনো পদে শপথ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আরেক আইনজীবী। আইনের ব্যাপারে আমি বলবো যে এইরকম আপনার সংবিধান সংস্কার পরিষদ করার কোনো বিধান একটা সংবিধান থাকা অবস্থায় এইটার কোনো স্কোপ নাই, এবং সেই কারণেই ওইটাকে বিএনপি বলছে যে এটা ইললিগ্যাল, এটা আমরা করব না। তবে আমরা সংবিধান পরিবর্তন করব, আর্টিকেল 42-তে যেভাবে হয় সেভাবে আমরা ভবিষ্যতে যা যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেটা করব। হাইকোর্টে দাখিল করা ওই দুই রিটের শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানা গেছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।